হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমরাও দেখো খুব ভালো আছি। আর সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। তো তোমরা কে কোথায় কোথায় যাচ্ছ অবশ্যই জানিও। আমরা দেখো প্রত্যেক বছর নদী যাওয়া হয়, আমাদের দামোদর নদে। তো এই বছর কিন্তু আমাদের এই সামনের আমাদের এই নদীতে যাচ্ছি না। আর এই দেখো মেয়ের জন্য জামা, তো এই দেখো মেয়েকে এগুলো পরাবো ওই জন্য বের করে রেখেছি। আর এগুলো সব ভরে নিচ্ছি টিফিন করে, মানে দুধ পিঠে নিয়েছি আর মুড়ি চপ ওইখানে কিনে নেওয়া হবে। আর জল টল ওখানে নিয়ে নেবো, জল নিয়ে যাচ্ছি না, তার কারণ গাড়িতে ভারী হয়ে যাবে, সেই কারণেই নিয়ে যাচ্ছি না। আর এই দেখো প্যাকেটের মধ্যে, আর তারপর দেখো ভালো করে বেঁধে নেওয়ার পর আমরা একটা ব্যাগ নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে অনেক, তোমাদের দাদাভাই এই ব্যাগটা পেয়েছিল, স্কুলের ব্যাগটা। এটা কোথাও যাই তখন হালকা করে যাতায়াতের জন্য। তো স্কুলের ব্যাগেই দেখো ভরে নিলাম ভালো করে, যেন না পড়ে যায়। গামছা নিয়েছি, একটা চাদর নিয়েছি ওইখানে পাতার জন্য, একটু তো বসতেও হবে। আর এই দেখো ক্যারি প্যাকেট নিয়ে নিয়েছি, কোনো কিছুতে যদি লাগে বাই চান্স, সেই জন্য আর কি ব্যাগটা গুছিয়ে নিলাম। আর আমরা কিন্তু প্রায় রেডি হয়ে গেছি। তো রেডি হওয়ার পর দেখো আমরা তৈরি হয়ে একদম বেরিয়ে গেছিলাম। আর আমরা কিন্তু বাড়ি থেকেই চান করে গেছিলাম, যেহেতু আমাদের সামনে এখন ক্যানেল হয়ে গেছে, সেই ভরা জলেই চান করছি, কোনো অসুবিধা নেই। সেই জন্য চান টান করেই আমরা দেখো একদম বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে আর কি। তো দেখো এই দেখো যাচ্ছি, আর এত সুন্দর এইবারে রাস্তা দিয়ে তোমাদের দাদাভাই নিয়ে যাচ্ছে। তোমরা সেই ভিউগুলো শুধু দেখবে, এত সুন্দর করে রাস্তাগুলো মানে আছে। এই দেখো এখান থেকেই শুরু হচ্ছে রাস্তাটা, তোমরা শুধু দেখো, এত সুন্দর। আমার তো খুব ভালো লাগে এরকম রাস্তায় যেতে, তোমরাও একটু দেখো। আমরা এই গাড়ির রাস্তাটা আস্তে যদি হাতে কাশ ফুল না কি রয়েছে এগুলা? কইবা ওইখানে ওইটা ব্রিজ বটে। এ কাশ ফুল ওইটা, ওগুলো কাশ ফুল সব। যেমন গুলো খেলে ওগুলা ওই কাশ ফুলগুলো খাবে। তারপর দেখো এই আমরা ওইখানে একটু নেমে একটু ছবি তুলে নিলাম। এত সুন্দর জায়গাটা দেখে আর থাকতেই পারলাম না, এত সুন্দর, মানে আমাদের দুর্গাপুরে এই প্রথম আমি দেখলাম এই জায়গাটা। এত ভালো লাগছিলো গাইজ, কি বলবো, মানে কিছু বলার নেই। এটা হচ্ছে রাতুরিয়া দিয়ে যে রাস্তাটা যায়, সেইখানে এই জায়গাটা পড়ে। অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে বললেও কম পড়ে যাচ্ছে। আর আমাদের এই লুকগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের দাদাভাইয়ের, আমার আর আমার মেয়ের কেমন লাগছে আমাদের অবশ্যই জানিও কমেন্ট করে। আর দেখো এই চটিটা তোমাদের সঙ্গে আরও কিছু শেয়ার করা হয়নি, যেই দিন মেলা গেছিলাম, মেলার কিছু কিছু কিনেছিলাম, কি কি কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, অবশ্যই আজকে দেখি শেয়ার করব। তো সেটাই আর কি। আর এত ভালো লাগছিলো গাইজ এই রাস্তাটায় ভিডিও করলে, মানে তোমাদেরকে ক্যামেরা এটা কেমন লাগছে জানি না, আমাদের সামনে দিয়ে মানে এত সুন্দর লাগছিল যে কি বলবো। তারপর দেখো ভিউ দেখতে দেখতে আমাদের দুর্গাপুর ব্যারেজ চলে এলাম। ব্যারেজেও খুব একটা কিন্তু ভিড় হয়নি, তাও মোটামুটি কিছু কিছু লোক মানে চান কড়াকড়ি হচ্ছে আর কি, বেশি ভিড় নেই। বিকেল বেলাটাই ভিড় হবে আশা করি। তো যাই হোক, সেখানে আর দাঁড়ালাম না, সেখান থেকে আমরা চলে গেলাম সোজা, আমরা যেখানটায় যাচ্ছি সেখানে চলে গেলাম। আর এইখানেও আরেকটা এত সুন্দর গাইজ, কি বলবো, মানে না বেরোলে বাইরের দৃশ্যগুলো দেখা যায় না, খুবই সুন্দর। দেখো এত সুন্দর, আর রোদে একদম মানে চোখটা খুলতেই পারছিলাম না। আর দেখো এই সাইডের ভিউ এত সুন্দর, ভালো লাগছে, মানে পুরো পদ্ম ফুলের চাষ করেছে, এত সুন্দর, এত এত পদ্ম ফুল দেখতে এত ভালো লাগছে। মানে অনেক রাস্তাটায় ভিড় ছিল, সেই কারণে আর আমি দাঁড়ালাম না, নইলে দাঁড়িয়ে ভালো করে ভিডিওটা করতাম, হয়নি আর কি। তারপর দেখো আমাদের দুর্গাপুর ব্যারেজে ঢুকে গেলাম। দুর্গাপুর ব্যারেজে ঢোকার এই যে দৃশ্য, আমরা এই যে এই জায়গাটাতেই যাব, আমি বললাম আগে চলো ওই দিকটাই ঘুরে আসি, তারপর এই জায়গাটায় যাব। এই যে পুজোটা এইখানেই হচ্ছে, এই যে জায়গাটা খুবই এখানে ভালো পুজো হয় শুনেছি, জঙ্গলের ভেতর দিয়ে যায়। তো সেই আর কি, এইটা হচ্ছে আমাদের দুর্গাপুর ব্যারেজ। তো সেই আর কি, এটা ছোট জয়দেব বলতে পারো। এত ভিড় হয় গাইজ, কি বলবো, আমি এই প্রথম এলাম কিন্তু খুব ভিড়, অনেক লোকের অনেক লোকের মানে আনাগোনা এখানে আর কি, খুবই ভালো লাগছে দেখতে। আর এত লোক তোমাদেরকে দেখো দেখাচ্ছি, ছোট ছোট লোকগুলোকে দেখা যাচ্ছে হালকা করে, খুব সুন্দর ভালো লাগছে। দেখো আমরা একদম শেষ প্রান্তেই গেছিলাম, হেঁটে হেঁটে অনেকটা গেছিলাম। তো দেখো সেগুলোই, এত লোকের ভিড়, খুব ভালো। দেখো প্রত্যেক বছর তো আমাদের নদীতে যাই, তো সেই জন্য ভাবলাম এই বছর না হয় একটু অন্যরকম।
তো সেই জন্যেই আর কি, সেই ভেবেই আমরা এই কাজটি করলাম যে চলো এবারে ওইখানে আমরা এবারে দুর্গাপুর ব্যারেজে যাওয়া হবে, সেই জন্য এখানেই গেলাম। খুবই ভালো লাগলো, সারাদিন এত সুন্দরভাবে কাটালাম যে কি বলবো। আর তারপর দেখো ব্যারেজের আমরা যেখানটায় যাব সেখানটায় ঢুকে গেলাম। আর দেখো লোকের ভিড় শুধু তোমরাই দেখো, এত ভিড়। আর রোদও দিয়েছিল খুব, মানে রোদে যে সোয়েটার পরেছিলাম, একটা চাদর নিয়েছিলাম, একদম চাদরটা উঠতে ইচ্ছা করছিল না, এত গরম লাগছে। তারপর শেষমেশ এইখানে এক প্যাকেট মুড়ি কিনলাম, অল্প একটু মুড়ি এনেছিলাম, মুড়ি চপ বেগুনি মানে কিনেছি। তো মুড়িগুলো বেশ ভালো লাগছিলো খেতে। আর আরেকটা সত্যি কথা বলতে, আমার কিন্তু চপ বা বেগুনি এই দুটোর মধ্যে একটাও খেতে বেশ ভালো লাগেনি, খুব একটা ভালো ছিল না, আমাদের এখানকার মতো ছিল না, টেস্টটা একদম অন্যরকম ছিল, ভালো করে ভাজেনি, কাঁচা কাঁচা। যাই হোক, তো দেখো আমার মেয়েকেও ধরিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই এক বোতল জল কিনে নিয়েছে, আমি ধরে নিয়েছি। তো তারপরে দেখো টাকা দিয়ে দেওয়ার পর আমরা এই দেখো আবার এগিয়ে যাচ্ছি যেখানটায় আমরা যাব। কত ভিড় দেখো শুধু। হ্যাঁ, উল্টো দিকটা নিচেই রাখো, যেমন বিছনায় পাতি, এই দিকটা করেই পাতা, এইখানটা করে, তাহলে এইখানটা একটু ছাওয়াটা পাবে, এই জায়গাটায় নুনু সরে যা, মুড়িটা সরা, এই জায়গাটা করে পাতা, ওইদিকে যাওয়ার দরকার নেই। সোজা করে ধর এটা ধর। বাস। তুই দুটো ওইখানে রাখগা, ওই কোনাটাতে দাঁড়া। লে তুমি ওই কোনাতে দাও। তারপর দেখো সব মানে আমরা ব্যাগ ট্যাগ রেখে দিলাম, চাদর পাতা হয়ে গেল, তারপর আমরা একটু বসলাম, তারপরে খাওয়া হবে। প্রায় 5 মিনিট 10 মিনিট হয়ে গেছে, আর আমি কিন্তু বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি। তো চলো এবারে আমরা কি খেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই দেখো ব্যাগগুলো এদিকে সব রেখে দিয়েছে, তোমাদের দাদাভাইকে আমি বলছি যে এইদিকে ব্যাগ আছে, তুমি মাথা রাখবে তো রাখো আর কি। তো তারপর দেখো মুড়িটা চপটা মেখে নেবো। এই দেখো বেগুনি, তো গাই সব থেকে খারাপ লাগছিলো ওই বেগুনিটা খেতে, বেগুনিটা একদমই ভালো ছিল না। দেখো টাকা দিয়ে কিনেছি, টাকা তো নষ্ট হলোই, যাই হোক, তো ভালো লাগেনি একদম খেতে। ওই জন্যই দেখো অল্প করে একটুখানি মুড়ি মেখেছি, চপ বেগুনি সব নিয়ে 3জন মিলে অল্প অল্প করে খেয়ে নিলাম। আর তোমাদের দাদাভাই কিন্তু বাড়ি থেকে অল্প একটু খেয়ে এসেছিলো, যাই হোক। আর দেখো রোদে তাকাতেই পারছি না, সেই জন্য আমি চশমাটা পরে নিলাম, এত রোদ। আর এই চশমাটা পরে কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে। আর দেখো এই চশমাটা কিন্তু এই দীঘা গেছিলাম তখনই কিনেছিলাম, আমি তোমার দাদাভাই মেয়ে 3জনেই চশমা কিনেছিলাম। আর দেখো কত ভিড় হয়েছিল, আমি সেরকম করে নিতে পারিনি, আরও ওই ধারে অনেক ভিড় হয়েছিল। তো দেখো তারপর কিন্তু দেখো মুড়ি টুড়ি খাওয়া পিঠে খাওয়া সব হয়ে গেছিলো। তারপর কিছু ভিডিও করে নিয়েছিলাম অনেকটা সময় পেরিয়ে, তখন বিকেল 4টে 4:30 বাজে। এবারে বাড়ির দিকে রওনা দেব। তো তারপর দেখো সব কিছু গুটিয়ে নিয়ে আমরা ব্যাগের মধ্যে সব ভরে নিয়ে আমরা এবারে এগিয়ে যাচ্ছি। এবারে বাড়ির দিকে নয়, এবারে যেখানটায় আমাদের যাওয়ার কথা ওইখানটায়, এবারে পুজোর ওইখানটা যাব, আর ওইখানটা গিয়ে তারপর বাড়ির দিকে যাব। তো দেখো আমাদের এইখানে দুর্গাপুরেও কিন্তু কালো বস্তার চল আছে, যেটা খুব ভাইরাল হয়েছিল এক সময়, কালো বস্তার যেখানে ভাইরাল জায়গা সবাই ভিডিও করছিল, আমাদের দুর্গাপুরেও দেখো পেয়ে গেছি, খুঁজে রয়েছে আর কি। আর তারপর দেখো একটুখানি পেয়ারা মাখা খেয়ে নিচ্ছি, খুবই সুন্দর লাগে আমার পেয়ারা খেতে। আর মেয়ের তো ওরও খুব ভালো লাগে, মেয়ে দেখো ঝাল হোক যাই হোক ও কিন্তু আমাদের মতনই সব রকমটাই খায়, আমার মেয়েকে সব রকমই খেতে শিখিয়েছি, ঝাল হোক মিষ্টি টক সব রকমই। তো তারপর দেখো আমাদের জন্যও মেখে নিচ্ছে কাকু, এবারে আমাদেরকেও দেবে, মাখা হচ্ছে। আর বেশি কিন্তু দাম ছিল না, মাত্র 10 টাকায় ছোটো বাটি করে বেশ ভালোই দিচ্ছিল, অনেকটা করে, খুবই ভালো লাগছিল। তো দেখো অনেকক্ষণ অপেক্ষা করার পর কিন্তু এবারে আমাদেরও হাতে চলে আসবে পেয়ারা মাখা। এই দেখো একটা আমাকে দিয়ে দিল, একটা আমার মেয়েকে, দুজনাকে। এই দেখো মেয়ে এখনও ওই দিকেই তাকিয়ে আছে, লোক দেখছে। আর ওকে দিয়ে দিলাম একটা আমি, তোমাদের দাদাভাই খাবে না, যেহেতু তোমাদের দাদাভাইয়ের দাঁতে ব্যথা, সেই জন্য ও খাবে না,
পেয়ারাটা। তো খুব সুন্দর পেয়ারা মাখাটা হয়েছিল, খেলাম তখন। এত সুন্দর দেখো, খুব ভালো লাগে পেয়ারা মাখা খেতে গাইস, কি বলবো। পেয়ারা মাখা শুধু এখানে গিয়ে একটা জিনিস খাওয়া হলো না, সেটা হচ্ছে ফুচকাটা। তো চলো ফুচকাটা আমাদের ওখানে গিয়ে খেয়ে নেবো। ফুচকার কিন্তু খুব ভিড়ও হয়েছিল। তারপরে এখানে ওই কিনেছিলাম, ওই তিলকুটের মতো বিস্কুট দিয়ে আর কি তৈরি করেছে, নতুন দেখলাম এইবারে, এটা আমি দেখিনি আগে, খুবই ভালো লাগছিল খেতে। তো তারপর দেখো ওইখানেও ঘোরা হয়ে গেল, তারপর আমরা ওইখানে আর ভিডিও করা হয়নি। ওইখানে প্রচণ্ড ভিড় ছিল গাইস, কি ভিডিও করব, সেই জন্য আর কি ভিডিও করা হয়নি। তারপর দেখো একটু ব্যারেজে নেমে ছবি টবি তুলে নিলাম। তো ব্যারেজ থেকে বেরিয়ে আসার পর আমাদের এইখানে হুচুকডাঙ্গা বলে জায়গা ছিল, সেই হুচুকডাঙ্গায় মেয়ে একটু খেলা করে নিল আর কি, আমরাও একটু ঘুরে নিলাম। একটু ঘোরাঘুরি করে তারপর আমরা এবারে বাড়ির দিকে রওনা দেবো। দেখো, আর এই বাচ্চাটা বারবার চলে আসছিল, এই দেখো আমার মেয়ে দেখো দৌড়ে দৌড়ে একদম খেলতে যাচ্ছে। যাই হোক, আর হুচুকডাঙ্গায় দেখো এই যে নৌকাটা খুব সুন্দর লাগছিল, আমাদেরকেও চাপতে বলছিল হুচুকডাঙ্গায় এখানে, কিন্তু আমরা আর চাপলাম না। 50 টাকা করে বলছিল, দেখো এখানে গেলাম ওখানেই খরচা হলো, আবার এখানে চাপবো, সেই জন্য আর চাপলাম না। তারপর মেয়ে দেখো টুপিটা পরছেই না কিছুতে, বলছে কানে লাগছে, সেই জন্য ওর টুপিটা আমিই পরে নিলাম, বললাম দে আমাকে, আমিই পরে নিই। তো যাই হোক, সব মিলিয়ে তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই জানিও। আমি এখানেই ব্লগটা শেষ করছি, আবার দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে। টাটা বন্ধুরা।